25 দিন ধরে মুখে এক ফোঁটা খাবার নেই, ওজন কমেছে 11 কেজি। হাসপাতালের বেড থেকে এবার একটাই বার্তা দিলেন সোনম ওয়াংচুক, আমি এখনো বেঁচে আছি। কিন্তু কেন এখনো অনশন ভাঙছেন না, আর কি বা ঘটছে ভারতের অন্দরমহলে? লাদাখের পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক হাসপাতালের বেড থেকেই জানিয়েছেন তিনি এখনও জীবিত আছেন এবং আবার কাজে ফিরতে চান। তবে এর জন্য তিনি সরকারের কাছে একটি স্পষ্ট আশ্বাস চেয়েছেন। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, আজ তার অনশনের 25তম দিন। এই সময় তার ওজন প্রায় 11 কেজি কমেছে এবং শরীরের পেশিও অনেকটাই ক্ষয় হয়েছে। তবুও তিনি মানসিকভাবে দৃঢ় আছেন বলে জানান। ওয়াংচুকের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আর কোনো বল প্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো এফআইআর বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কেন্দ্র সরকার যদি এমন আশ্বাস দেয় তাহলে তিনি আজই অনশন ভেঙে দেবেন। তবে সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাওয়ার কথাও স্পষ্ট জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত সোমবার চলো সংসদ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের পরই অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। এখন সবার নজর কেন্দ্র সরকারের দিকে। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস আসে কিনা আর কবে শেষ হয় এই দীর্ঘ অনশন, সেটি এখন দেখার বিষয়। সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।